আজকে কিন্তু আমার ইফতার রেডি করতে অনেক লেট হয়ে গেছে। মানে কি বলবো, আজকে আসলে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, ঘুমানোর কারণেই এমন হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে ইফতার যা করব তা আস্তে আস্তে টুকটুক করে প্রস্তুত করে নিচ্ছি, এবং সেহেতে যা রান্না করব তাও প্রস্তুত করে নিয়েছি। তো আর ডিম ভাজি করবো আজকে, তাই ডিম ভাজিটা করার জন্য আমাদের জন্য পেঁয়াজের ডিমটা আলাদা করে নিয়েছি, আর নওয়ালের জন্য পেঁয়াজ ছাড়া ডিম। ও পেঁয়াজ দিয়ে ডিম খায় না, এবং কি যে কোনো জিনিসের মধ্যে পেঁয়াজ পেলে ওই জায়গা থেকে পেঁয়াজটাকে সে বেছে 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 ফেলে দেবে। যাই হোক, তার জন্য পেঁয়াজ ছাড়া ডিমটা ভাজা করলাম। আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যেভাবে সবাই করে সেভাবেই আমি ডিমটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমার ডিমটা ভেঙে যাচ্ছে কেন। আমার ডিমটা আমি আসলে এইভাবেই ভাজি করেছি, কারণ হচ্ছে একটু পেঁয়াজটা বাড়তি দিলে তো ডিম ভাজিটা কিন্তু ওই রকমই হয়। যাই হোক, ইফতার টাইম হয়ে গেছে, ইফতার করতে আমরা চলে আসলাম। আমি প্রতিদিন ইফতারের আগে সব কিছু রেডি করে ফেলি, বাট আজকে আমার পক্ষে পসিবল হয়নি। কারণ হচ্ছে কি, যে বললাম তো একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, যার কারণে সময়টা চলে গেছে। তবে সব কিছু রেডি রেখেছি রান্না করার জন্য, ইফতারের পরে সব করব। আর প্রতিদিন তো আসলে শরীরের সাপোর্ট করে না, অনেক সময় দেখা যায় কি একটু অসুস্থ ভাব ফিল হয়, অনেক সময় ক্লান্তি ভাবটা চলে আসে। আর এক কথা হচ্ছে রমজান, তো একটু শরীরের উপরে চাপ পড়েই যাচ্ছে। আর সময়ের সাথে কভার দিতে পারছি না, যেমন এই 10টায় 12টায় 1টায় বেজে যাচ্ছে, মানে টাইম দৌড়াচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আমাদের ইফতারের টেবিলে ছিল ডিম, তারপর ডিম ভাজা, তারপরে ছিল সবজি পাকোড়া, বেগুনি, তারপরে ছিল চিকেন রোল, তারপরে ছিল বন, যেগুলো অনেকে খবুজ বলে, আমরা বন রুটি বলি। তো বন রুটিটা ডিম দিয়ে খাওয়ার জন্যই আনা হয়েছে। আসলে ডিম দিয়ে বন রুটিটা খেতে অনেকটু ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাসিডিটির প্রবলেমটা দেখা দেয় না। ভাজা পোড়াতে যেমনটা মানে অ্যাসিডিটির প্রবলেম দেখা দেয়, বন রুটিতে তেমন দেখা দেয় না। আমরা কি করি, আগে বন রুটিটা খেয়ে ফেলি, তারপরে যা খাওয়ার খাই। কারণ রমজান যেহেতু একটু তো একটু ভাজা পোড়া খেতেই হবে। এটা আমার প্লেট, আমার প্লেটে আমি পাউরুটি নিয়েছি, ডিম নিয়েছি, একটা বেগুনি, দুটো খেজুর, আর রোল খাচ্ছি, পাকোড়া আছে, এই আর কি। পাউরুটি দিয়ে ডিমে ভাজাটা, মানে এই ডিমটা এইভাবে ভাজা করার পর খেতে কিন্তু ভালোই লাগে। নাওয়াল কিন্তু আমার ঘরের মধ্যে সবচেয়ে দুষ্ট বাচ্চা। নাওয়ালকে কন্ট্রোল করা মানে হচ্ছে একটা যুদ্ধ জয় হওয়া। ও আমাদের সাথে ইফতার করতে বসছে, কিন্তু কি পরিমাণ দুষ্টামি করে প্রতিদিন সেটা আপনাদেরকে দেখায় না। আজকে তা দেখালাম একটু। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, দেখো আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি। ও সেটা বুঝতে রাজি না, ও দুষ্টামি করবেই করবে। তার বললাম আচ্ছা ঠিক আছে, তো করতে থাক। তো যাই হোক, তিনু ভাই বোন কিন্তু অনেক দুষ্টামি করে। ও তো দুষ্টামির সাথে আমি আসলে পাল্লা দিয়ে পারি না। তার মধ্যে মারামারি পিটাপিটি এগুলো তো আছেই। এগুলো আসলে সবার ঘরে আছে কিনা আমি জানি না, আমার বাসায় কিন্তু এগুলো কন্টিনিউ চলে। ভাই বোনে মারামারি পিটাপিটি চিল্লি এগুলো থাকেই। আচ্ছা, তারপরে যাই হোক চলে আসলাম ইফতার করার পরে সেহেরি রান্নার জন্য। করলা ভাজি করবে আলু দিয়ে, আর করলা ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে বসিয়ে দিলাম পোয়া মাছটা। আমি আগে মশলা কষিয়ে নিয়েছি টমেটো সহকারে, তারপরে পোয়া মাছটা দিয়ে দিয়েছি। আমি কাজটা আসলে ছোট করার জন্য তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি সম্ভব করেছি। আর ভিডিওটাকেও আমি ছোট করার জন্য খুব বড় ভিডিও তৈরি করিনি। তারপরে যাই হোক, এক পাশে আমার মাছ হচ্ছে, আরেক পাশে হচ্ছে আমার তিতা করলা ভাজিটা হচ্ছে। তো মাছটাও হয়ে এসেছে প্রায়, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছেই। আর তিতা করলা ভাজিটাও হয়ে গেছে। তিতা করলা ভাজি আমি আসলে একদম পোড়া পোড়া খাই না, কারণ ওটা খাওয়ার পর আমার কাছে মনে হয় যেন ওখানে হেলথের, মানে করলাটা যে জন্য খাচ্ছি ওই কাজে আসবেই না। তাই তিতা করলাটা আমি সবসময় মানে ভাজার মতোই করি, খুব বেশি কড়া ভাজি করি না। যাই হোক, এবার চলে আসলাম আরেকটা তরকারি রান্না করব। মাছের মাথাগুলো কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে আছে সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, তারপরে আমি আমার রুচি অনুযায়ী মশলাটা দিয়েছি। তারপরে আবার একটা কথা বলি, আমি সবজিতে কিন্তু খুব বেশি মশলা খেতে পারি না, বাসায় কেউ খেতে পারে না। মানে বেশি যদি সবজির চেয়ে যদি মশলার স্মেলটা বেশি আসে, ওই আমার বাসায় আর ওই সবজিটা খেতে পারে না। আমি মাছের মাথাটাকে কষিয়ে আগে একপাশে রেখে দিয়েছিলাম, তারপরে
সবজিগুলো দিয়েছিলাম। এরপরে সবজিটা হালকা কষানোর পরে মাছের মাথাগুলো সবজির উপরে দিয়ে দিয়েছি। যাই হোক, আমার এক পাশে সবজি হচ্ছে আর এক পাশে ভাত হচ্ছে।